চলুন সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমরা দারুণ একটা কাজ করতে যাচ্ছি। মুখস্থ না করে একটু বুদ্ধি খাটিয়ে আজ আমরা 15টি অত্যন্ত দরকারি শব্দ শিখব। আর হ্যাঁ, শব্দগুলোকে শুধু এলোমেলোভাবে না পড়ে মনে রাখার সুবিধার্থে আমরা এগুলোকে লজিক্যাল থিম অনুযায়ী কয়েকটা গ্রুপে ভাগ করে নিয়েছি। তো চলুন প্রথম গ্রুপটা দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপের থিম হল শক্তি এবং সংগ্রাম, ক্ষমতা এবং কষ্ট। লজিকটা খুব সহজ, ভেতরের শক্তি কিন্তু আমাদের কঠিন সময়গুলো পার করতে সাহায্য করে। তো এই থিমের প্রথম শব্দটাই হচ্ছে স্ট্রেংথ। এটি একটি নাউন বা বিশেষ্য। বাংলায় এর অর্থ হল শক্তি বা সামর্থ্য। আরও সহজ করে বললে ইনার পাওয়ার অ্যান্ড ক্যাপাবিলিটি। জীবনের যে কোনো বাধা বা অবস্ট্যাকল পার হওয়ার মূল ভিত্তিটাই কিন্তু এই স্ট্রেংথ। বেশ পাওয়ারফুল একটা শব্দ, তাই না? আচ্ছা, এবার একটা মজার ব্যাপার খেয়াল করা যাক। একই মূল শব্দ পার্টস অফ স্পিচ পরিবর্তনের সাথে সাথে কিভাবে একটু বদলে যায়, সেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখা যাক স্ট্রং শব্দটিকে। এটি যখন অ্যাডজেক্টিভ, তখন এর সমার্থক বা সিনোনিমসগুলো হচ্ছে পাওয়ারফুল, রোবাস্ট, ফোর্সফুল, টাফ, সলিড, ফার্ম, ডিউরেবল, মাইটি এবং রেজিলিয়েন্ট। আর এর বিপরীত বা অ্যান্টোনিমসগুলো হলো উইক, ফ্রেল, ফিবল, ফ্র্যাজাইল, ডেলিকেট, ভালনারেবল, ইনএফেক্টিভ এবং পাওয়ারলেস। অন্যদিকে শব্দটা যখন নাউন হিসেবে স্ট্রেংথ হয়ে যাচ্ছে, তখন সিনোনিমসগুলো দাঁড়াচ্ছে পাওয়ার, ফোর্স, মাইট, ভিগার, এনার্জি, রেজিলিয়েন্স, ক্যাপাবিলিটি, টাফনেস এবং স্ট্যামিনা। আর অ্যান্টোনিমসগুলো হচ্ছে উইকনেস, ফেলটি, ফিবলনেস, ভালনারেবিলিটি, ফ্রেজিলিটি, ইনক্যাপাবিলিটি এবং ইনেবিলিটি। জাস্ট একটু মনোযোগ দিলেই কিন্তু এই পার্থক্যগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই গ্রুপের পরের দুটো শব্দ হল স্ট্রাগল আর সাফার। এই দুটোর পার্থক্য বোঝাটা বেশ জরুরি। স্ট্রাগল মানে হল কোনো কঠিন লড়াই বা সংগ্রাম। এর সিনোনিমস হচ্ছে এফার্ট, স্ট্রাইভিং, ব্যাটল, ফাইট, কনফ্লিক্ট, হার্ডশিপ, চ্যালেঞ্জ, এন্ডেভার এবং অর্ডিল। আর অ্যান্টোনিমস হল ইজ, কমফর্ট, পিস, সাকসেস, কনভিনিয়েন্স, রেস্ট, রিল্যাক্সেশন এবং হারমোনি। অন্যদিকে সাফার মানে হল সেই কষ্টটা বাস্তবে ভোগ করা বা ভোগান্তি হওয়া। এর সিনোনিমস হিসেবে আমরা পাচ্ছি এন্ডিওর, আন্ডারগো, বেয়ার, এক্সপিরিয়েন্স হার্ডশিপ, অ্যাগনাইজ, বি অ্যাফ্লিক্টেড এবং গো থ্রু। আর এর অ্যান্টোনিমসগুলো হচ্ছে এনজয়, থ্রাইভ, ফ্লরিশ, প্রসপার, বেনিফিট, রিকভার, ফিল ওয়েল এবং সাকসিড। লিস্টের প্রতিটি শব্দ কিন্তু এক্সামের জন্য একদম পারফেক্ট হতে হবে। চলুন এবার দেখা যাক শব্দগুলো বাস্তব জীবনে মানে বাক্যে কিভাবে কাজ করে। A strong sense of discipline is essential for achieving any long-term goal. এখানে খেয়াল করলে দেখা যাবে স্ট্রং একটি গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আবার her inner strength helped her overcome every obstacle she faced in her career. এই বাক্যে স্ট্রেংথ কিন্তু বিশেষ্য হিসেবে কাজ করছে। The people's struggle for independence lasted many decades before success came. এখানে স্ট্রাগল দিয়ে একটি লম্বা সময়ের সংগ্রামকে বোঝানো হচ্ছে। আর সবশেষে many families suffer greatly during floods as they lose their homes and belongings. এখানে সাফার দিয়ে বন্যার সময়কার একটা করুণ বাস্তব অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এভাবে কনটেক্সট মিলিয়ে পড়লে শব্দগুলো অনেক বেশি দিন মাথায় থাকে। দারুণ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গ্রুপে। এই থিমটা হলো সাহায্য করা বনাম অপচয় করা, গড়ে তোলা বনাম ছুঁড়ে ফেলা। এখানে প্রথমে আমরা ছোট্ট কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা গ্রামার রুল দেখব। সাপোর্ট এবং সাপোর্টস এই দুটোর মূল অর্থ কিন্তু একদম এক, অর্থাৎ সমর্থন বা সহায়তা করা। কিন্তু বাক্যের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে জাস্ট একটা এস যুক্ত হয়ে সেটা সাপোর্টস হয়ে যায়। আর ওই একটা এস যুক্ত হওয়ার কারণে সমার্থক এবং বিপরীত শব্দগুলোরও কিন্তু রূপ বদলে যায়। সাপোর্টের সিনোনিমসগুলো হল হেল্প, অ্যাসিস্ট্যান্স, এনকারেজমেন্ট, ব্যাকিং, এইড, সাস্টেইন, প্রমোট, আপহোল্ড, রিএনফোর্স। অ্যান্টোনিমস হল অপোজ, হিন্ডার, ব্লক, উইথড্র, আন্ডারমাইন, ডিসকারেজ, অ্যাবান্ডন, অবস্ট্রাক্ট। এখন মজার ব্যাপারটা হলো সাপোর্টসের ক্ষেত্রে এই প্রতিটা শব্দের সাথে একটা এস বা ইএস যুক্ত হয়ে যাচ্ছে। যেমন সিনোনিমসগুলো হয়ে যাচ্ছে helps, assists, aids, promotes, backs, upholds, sustains, reinforces, enables. একইভাবে অ্যান্টোনিমসগুলো দাঁড়াচ্ছে opposes, hinders, obstructs, undermines, discourages, refuses, abandons. এই সিম্পল ট্রিকটা মনে রাখলে পরীক্ষায় আর কোনো কনফিউশন থাকবে না। এবার দুটো একদম বিপরীতমুখী ধারণার দিকে তাকানো যাক। একদিকে আছে টিচ, যার মানে হলো কাউকে কিছু শেখানো বা কারো মনন গড়ে তোলা। এর সিনোনিমস ইনস্ট্রাক্ট, এডুকেট, ট্রেন, গাইড, এনলাইটেন, ইনফর্ম, টিউটর, মেন্টর, স্কুল। অ্যান্টোনিমস হচ্ছে লার্ন, স্টাডি, ইগনোর, মিসলিড, কনফিউজ, উইথহোল্ড নলেজ, ডিসকারেজ। আর ঠিক এর উল্টো দিকে আছে স্কোয়ান্ডার। এর মানে হলো বেপরোয়াভাবে টাকা বা সময় নষ্ট করা।
এর সিনোনিমসগুলো হলো ওয়েস্ট, মিসইউজ, থ্রো অ্যাওয়ে, মিসস্পেন্ড, ফ্রিটার অ্যাওয়ে, ডিসিপেট, ব্লো, স্পেন্ড রেকলেসলি। আর অ্যান্টোনিমস হচ্ছে সেভ, কনজার্ভ, ইনভেস্ট, ইউটিলাইজ, প্রিজার্ভ, ইউজ ওয়াইজলি, ইকোনমাইজ, রিটেইন। এই শব্দগুলোর ব্যবহার বাক্যে কেমন হয় সেটা একটু দেখে নেওয়া যাক। শি রিসিভড ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম হার ফ্যামিলি। এখানে সাপোর্ট পজিটিভ, একটা সহায়তা বোঝাচ্ছে। দি অর্গানাইজেশন সাপোর্টস আন্ডারপ্রিভিলেজ স্টুডেন্টস। এখানেও ঠিক তাই, তবে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় সাপোর্টস বসেছে। গুড টিচার্স টিচ নট জাস্ট সাবজেক্টস বাট অলসো দ্য ভ্যালিউজ অফ লাইফ। এখানে টিচ শব্দটি জীবনের ভ্যালু বা মূল্যবোধ শেখানোর মতো চমৎকার অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু হি চোজ টু স্কোয়ান্ডার হিজ সেভিংস অন আননেসেসারি আইটেমস। এখানে স্কোয়ান্ডার শব্দটি নিজের জমানো টাকা অকারণে নষ্ট করার মতো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের তৃতীয় গ্রুপে। এই থিমের নাম দেওয়া হয়েছে মানুষ এবং পরিচয়, মর্যাদা এবং জীবনের পর্যায়। এখানে প্রথমে যে শব্দটা আমাদের নজরে আসছে সেটা হলো সুপিরিয়া। এর অর্থ উচ্চতর বা শ্রেষ্ঠ। সোজা কথায় কোনো কিছু বা কেউ যখন কোয়ালিটি, র্যাঙ্ক বা স্ট্যাটাসে সাধারণের চেয়ে অনেক ওপরে থাকে তখন আমরা এই সুপিরিয়ার শব্দটা ব্যবহার করি। এবার তিনটি ভিন্ন পরিচয়ের মানুষের ভোকাবুলারি জানা যাক। প্রথমে স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তি। এর সিনোনিমস আউটসাইডার, আননোন পারসন, নিউকামার, এলিয়েন, ফরেনার, ভিজিটর, আনফ্যামিলিয়ার পারসন। অ্যান্টোনিমস হচ্ছে ফ্রেন্ড, অ্যাকোয়েন্টেন্স, কম্প্যানিয়ন, ফ্যামিলিয়ার, অ্যাসোসিয়েট, লাভড ওয়ান, ইনসাইডার। এরপর আসছে টিনএজার বা কিশোর কিশোরী। সিনোনিমস অ্যাডোলেসেন্ট, ইউথ, ইয়াং পারসন, মাইনর, জুভেনাইল, youngster, teen. Antonyms adult, grown up, elderly, senior, mature person, middle-aged person. আর শেষে সেই superior বা শ্রেষ্ঠ। Synonyms better, higher, greater, excellent, outstanding, dominant, advanced, top quality. Antonyms inferior, lower, lesser, substandard, worse, average, mediocre, subordinate. লিস্টগুলো একটু বড় মনে হলেও কয়েকবার চোখ পোলালেই কিন্তু আয়ত্তে চলে আসবে। সেন্টেন্সে এদের প্রয়োগটা একটু ঝালিয়ে নেওয়া যাক। She was warned not to accept any gifts from a stranger. অর্থাৎ অপরিচিত ব্যক্তির কাছ থেকে উপহার নিতে নিষেধ করা হচ্ছে। As a teenager, she developed a strong passion for reading. এখানে টিনএজার শব্দটি বলসন্ধিকালের একটা তীব্র আগ্রহকে নির্দেশ করছে। Her superior writing ability earned her first place. আর এখানে superior শব্দটা দিয়ে রচনা প্রতিযোগিতায় তার অসাধারণ বা শ্রেষ্ঠ লেখার ক্ষমতাকে বোঝানো হয়েছে। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের চতুর্থ এবং শেষ গ্রুপের থিম হল কাজ এবং ধারণা, সম্পাদন এবং প্রতিনিধিত্ব। এই গ্রুপের প্রথমে আছে স্টার্টেড মানে শুরু করা। এর সিনোনিমস হল বিগ্যান, কমেন্সড, ইনিশিয়েটেড, লঞ্চড, সেট ইন মোশন, ওপেনড, এস্টাবলিশড, কিকড অফ। অ্যান্টোনিমস এন্ডেড, ফিনিশড, স্টপড, কনক্লুডেড, হল্টেড, টার্মিনেটেড, ক্লোজড, অ্যাবান্ডেন্ড। এরপর যে শব্দটা আছে সেটা নিয়ে একটু সতর্ক হতে হবে। শব্দটা হলো স্যুট। এটা কিন্তু পরার স্যুট বা কাপড় নয়। এখানে এর অর্থ মানানসই হওয়া বা উপযুক্ত হওয়া। সিনোনিমস ফিট, ম্যাচ, স্যাটিসফাই, প্লিজ, বি ফিট, বিকাম, বি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকমোডেট, সার্ভ। অ্যান্টোনিমস হচ্ছে নট স্যুট, ক্ল্যাশ, মিসম্যাচ, কনফ্লিক্ট, ডিসপ্লিজ, নট ফিট, বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এরপরের শব্দটা হলো সারাউন্ডেড মানে চারপাশ থেকে ঘেরাও হওয়া বা পরিবেষ্টিত হওয়া। সিনোনিমস এনসার্কলড, এনক্লোজড, এনভেলপড, রিংড, হেমড ইন, বর্ডার্ড, এনকাম্পাসড, বিসিজড। অ্যান্টোনিমস হচ্ছে আইসোলেটেড, এক্সপোজড, ফ্রি, আনঅবস্ট্রাক্টেড, ওপেন, আনসার্কলড, আউটসাইড। আর আমাদের লিস্টের একদম শেষ শব্দটা হলো সিম্বল বা প্রতীক। এটা এমন একটা ছোট বস্তু বা চিহ্ন যা অনেক বড় একটা ধারণাকে রিপ্রেজেন্ট করে। সিনোনিমস সাইন, এমব্লেম, টোকেন, রিপ্রেজেন্টেশন, মার্ক, আইকন, ফিগার, ইন্ডিকেটর, ইমেজ। অ্যান্টোনিমস হচ্ছে লিটারাল মিনিং, রিয়ালিটি, অ্যাকচুয়ালিটি, অ্যাবসেন্স, মিনিংলেসনেস। প্রত্যেকটা সিনোনিম এবং অ্যান্টোনিম খাতায় লিখে প্র্যাকটিস করাটা কিন্তু খুব কাজে দেবে। বাক্যের মধ্যে এই শেষ শব্দগুলো কতটা সুন্দরভাবে কাজ করে দেখা যাক। She started her own business. এখানে সিম্পলি নতুন কিছু শুরু করা বোঝাচ্ছে। This type of work does not suit someone who prefers working outdoors. মানে কাজটা তার সাথে মানানসই নয়। The village was surrounded by green hills. চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা। এখানে সারাউন্ডেড খুব সুন্দর একটা ইমেজ তৈরি করছে। The dove is a universal symbol of peace. আর এখানে শান্তির প্রতীক হিসাবে কবুতরকে বোঝাতে সিম্বল শব্দটি ব্যবহার করা হয়েছে।
ব্যাস এই তো আমরা সাফল্যের সাথে 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, সেগুলো সমার্থক, বিপরীত শব্দ এবং ব্যবহার জেনে নিলাম। আজকের এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যায়। দৈনন্দিন জীবনে স্ট্রেংথ বা শক্তির একটি সিম্বল বা প্রতীক আসলে কি হতে পারে? এই যে নতুন দুটো শব্দ আমরা শিখলাম, এগুলোকে একসাথে মিলিয়ে চারপাশের পৃথিবীকে একটু নতুন করে ভাবার চেষ্টা করা যেতেই পারে। শেখার এই আনন্দময় প্রক্রিয়া চলতেই থাকুক।